চাকরির পরীক্ষায় সরাসরি দশমিক ভগ্নাংশ থেকে সাধারণ ভগ্নাংশের রূপান্তর বা সাধারণ ভগ্নাংশ থেকে দশমিক ভগ্নাংশে রূপান্তর করুন এ ধরনের প্রশ্ন আসে। এর বাইরেও দশমিকের যোগ বিয়োগ গুণ ভাগ এই অঙ্কগুলি করতে গেলে দশমিকের কনসেপ্টটি কাজে লাগাতে হয়। গণিতের যে কোনো চ্যাপ্টার আপনি যদি করতে যান, শেষমেশ সমাধানটা করতে হলে দশমিকের কনসেপ্টকে কাজে লাগাতে হয়। তাই আমরা এই ভিডিওতে দশমিক ভগ্নাংশের সাধারণ ভগ্নাংশের রূপান্তর এবং সাধারণ ভগ্নাংশের দশমিক ভগ্নাংশের রূপান্তর এই কনসেপ্টটি শিখব। দশমিক ভগ্নাংশকে সাধারণ ভগ্নাংশে রূপান্তর করতে গেলে আপনাকে প্রথমে যেটি করতে হবে, দশমিক এর জন্য হরে আপনার 1 নিতে হবে, আর দশমিকের পরে যতগুলো অঙ্ক থাকবে ততগুলো অঙ্কের জন্য ততটি শূন্য নিতে হবে। লবে হচ্ছে দশমিক তুলে দিয়ে যে সংখ্যাটা থাকবে ওটা বসিয়ে দিব, স্বাভাবিক নিয়মে কাটাকাটি করলে বা ভাগ করলে যেটা আসবে ওটাই হবে আমাদের সাধারণ ভগ্নাংশ। একটা উদাহরণের মাধ্যমে দেখি। আমরা যদি নেই 0.7, এটিকে যদি আমরা সাধারণ ভগ্নাংশে রূপান্তর করি তাহলে এটিকে আমরা লিখতে পারি, এই দশমিকের জন্য নিচে একটা 1 আসবে, দশমিকের পরে একটা সংখ্যা আছে, একটা শূন্য আসবে, দশমিকের পরে যতগুলো সংখ্যা ততগুলো শূন্য এখানে আসে, আর উপরে দশমিকটা তুলে দিয়ে যে সংখ্যাটা থাকে সেটি, তাহলে থাকে হচ্ছে 0.7। 0.7 মানে হচ্ছে 7, তাহলে 0.7 একে আমরা যদি সাধারণ ভগ্নাংশে রূপান্তর করি এটা হবে 7/10। যদি এরকম একটা সংখ্যা থাকে, 1.23, এটাকে যদি আমরা সাধারণ ভগ্নাংশে রূপান্তর করি তাহলে দশমিকের জন্য হরে একটি 1 চলে আসবে, আর দশমিকের পরে দুইটি অঙ্ক আছে এই জন্য হরে দুইটি শূন্য আসবে একের পরে। উপরে দশমিকটা তুলে দিলে থাকবে হচ্ছে 123, তাহলে 1.23কে সাধারণ ভগ্নাংশে রূপান্তর করলে আসবে 123/100। এখন দশমিকের ক্ষেত্রে একটা মজার বিষয় আছে, আমরা দশমিক সংখ্যার পরে, এই দশমিকের পরে যে সংখ্যাটি থাকে এর পরে যদি ইচ্ছা মতো শূন্য নেই তাহলে ভগ্নাংশের মানের কোনো চেঞ্জ হয় না। এটা বলার কারণ হচ্ছে আমরা যখন দশমিকের যোগ বিয়োগ গুণ ভাগ করব তখন সামঞ্জস্য আনার জন্য দশমিকের সংখ্যাগুলোর পরে প্রয়োজন মতো শূন্য বসাবো। তো আমরা দেখাই, দশমিক সংখ্যার পরে ডান পাশে আপনি যতই শূন্য নেন ভগ্নাংশের মানের কোনো চেঞ্জ হয় না। যেমন 0.7 থেকে এটা আসে 7/10, আমরা যদি এটাকে একটা শূন্য দিয়ে দেই এর পরে 7-এর পরে 0.70, তাহলে আমরা দশমিকের জন্য একটা 1, দুইটা অঙ্কের জন্য আনবো দুইটা শূন্য, আর উপরে দশমিকটা তুলে দিলে থাকবে হচ্ছে 70, 0 কেটে দিলে আমার থাকবে হচ্ছে 7/10, অর্থাৎ 0.7 যে কথা 0.70 একই কথা। আপনি যদি লিখেন 0.70000 যত শূন্যই দেন এটার মান হবে 7/10, অর্থাৎ দশমিকের পরে যে সংখ্যাটি থাকবে তারপরে আপনি যতই শূন্য বসান না কেন সাধারণ ভগ্নাংশের মানের কোনো চেঞ্জ আসবে না। এবার আমরা যদি সাধারণ ভগ্নাংশকে দশমিক ভগ্নাংশে রূপান্তর করি, এটার জন্য আমাদের সাধারণ যে ভাগের নিয়মটা সেটি শিখতে হবে। যেমন 7/10, এই সাধারণ ভগ্নাংশকে দশমিক ভগ্নাংশে রূপান্তর করতে গেলে 7কে 10 দ্বারা ভাগ করতে হবে। 10 7-এর মধ্যে যায় না, তাই এখানে একটা দশমিক নিতে হবে, দশমিক নিলে এখানে আমরা একটা শূন্য নিতে পারবো। এবার হয়ে গেল 70, 10 70-এর মধ্যে যায় 7 বার, 7 70, তাহলে 7/10 এর দশমিক ভগ্নাংশ হচ্ছে 0.7।